রাষ্ট্র কাঠামো মেরামত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। শনিবার ২৩ আগস্ট বিকেলে জামালগঞ্জ উপজেলা সদরে জামালগঞ্জ বিএনপির উদ্যোগে এই জনসভা অনুষ্ঠিত হয়। জননেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দলীয় প্রচারপত্র ও লিফলেট বিতরণ করেন জননেতা আনিসুল হক। জনসভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আলহাজ শফিকুর রহমান। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রোকন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনের ধানের শীষের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জননেতা আনিসুল হক। বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহজাহান, ধর্মপাশা উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এস.এম. রহমত, জুলফিকার আলী ভুট্টু, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোহাম্মদ বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক রাখাবউদ্দিন, যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, জামালগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী আফিন্দি, জুলফিকার চৌধুরী রানা, মোহাম্মদ আলী, জামালগঞ্জ সদর ইউনিয়নের আহ্বায়ক বশির আহমেদ, জামালগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোবারক হোসেন, সদস্য সচিব আসাদ নূর সাদি, ধর্মপাশা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট ও প্রচারপত্র বিতরণ করছি। আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন মানি না, মানব না। এই পিআর পদ্ধতি জনগণ চায় না। পিআর পদ্ধতি বাতিল করতে হবে। জনগণ ভোট দিতে চায়, ভোট দিয়ে জয়যুক্ত করতে চায়, তাই পিআর পদ্ধতি চায় না। অন্তর্বর্তী সরকারের প্রধান গত জুনের ১৩ তারিখে লন্ডনে যুক্তরাজ্যে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে এই দেশে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রথম দিকে ওনার নির্বাচন দেওয়ার জন্য উনি ঘোষণা দিয়েছেন এবং পরবর্তীতে দেশে এসেও ঘোষণা দিয়েছেন এবং নির্বাচন কমিশনকে আগামী ডিসেম্বর ২০২৫-এর মধ্যে যাতে নির্বাচনের জন্য একটি রোডম্যাপ তৈরি করা হয় সেই লক্ষ্যে উনি নির্দেশনা প্রদান করেছেন। ইতিমধ্যে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন এবং উনি বলেছেন নির্বাচন কমিশন আগামী ১ সপ্তাহের মধ্যে নির্বাচনী রোডম্যাপ কিভাবে হবে সেটিকে একটা ঘোষণা দিবেন। কিন্তু এই দেশের জনগণ যখন নির্বাচন চায়, এই দেশের মানুষ যখন ইলেকশন চায়, এই দেশের মানুষ যখন ভোট প্রদান করতে চায়, এখান থেকে কিছু দলের মানুষ সেই নির্বাচনকে বানচাল করার জন্য পিআর পদ্ধতিতে ইলেকশন চায়, আনুপাতিক হারে ইলেকশন চায়। কিন্তু পিআর পদ্ধতি বাংলাদেশের মানুষ চিনে না, জানে না। পিআর পদ্ধতি হলো এমন একটা কারচুপির নির্বাচন, আবার ডিজিটাল কারচুপির নির্বাচন। আপনি কাকে ভোট দিবেন, কে পাস করবে সেটার কোনো গ্যারান্টি নাই। আমাদের 19টি আসনে, আমাদের সিলেট বিভাগের 19টি আসন, আমাদের সুনামগঞ্জ জেলার 5টি আসন এবং সুনামগঞ্জ জেলার 1 নম্বর আসন তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর নিয়ে এই আসন। এই অঞ্চলের মানুষ পিআর বুঝে না। এই দেশের মানুষ সাধারণভাবে ভোট দিতে চায়। এই অঞ্চল থেকে ভোট দিয়ে বাংলাদেশের মানুষকে জাতীয় সংসদে প্রেরণ করতে চায়। যারা তারেক রহমান চাচ্ছেন এই দেশের মানুষ যাতে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এখানে আপনারা জানেন কিছু রাজনৈতিক দল তারা পিআর পদ্ধতি ছাড়া ইলেকশনে যাবে না। তার মানে কি তারা নির্বাচন করতে চায় না, কারচুপি নির্বাচন করতে চায়। আমাদের সুনামগঞ্জের এলাকার মানুষ, জামালগঞ্জের মানুষ, আমরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচন চাই। আমরা চাই এই অঞ্চলের মানুষের ভালোবাসায় আমাদের প্রিয় নেত্রী আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে এই অঞ্চলের মানুষ একজন প্রার্থী হিসেবে প্রেরণ করতে চায়। সেই প্রার্থী দীর্ঘদিন যাবৎ আপনাদের সাথে আমরা কাজ করছি। আমরা প্রার্থীদের জন্য 2009 সালে যখন উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি তখন থেকে যে দায়িত্ব পেয়েছি, আমরা সেই তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর, ধর্মপাশায় বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছি আপনাদেরকে সাথে নিয়ে। প্রত্যাশা করছি আজকের দিনে সেই মনোনয়ন পার্লামেন্টারি বোর্ডের মধ্যে মনোনয়ন চাইতে চাই, তার আগে আমরা আপনাদের অনুমতি চাই, আপনাদের সেই ভালোবাসা চাই। যদি আপনারা আমাদেরকে অনুমতি দেন
পার্লামেন্টারি ভোটে আমরা সেই মনোনয়ন চাইব। সম্মানিত জনগণ, আপনাদের সেই ভালোবাসা যদি থাকে তাহলে আমরা আগামী জাতীয় সংসদে আমরা পার্লামেন্টারি ভোটে মনোনয়ন চাইব ইনশাআল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদের ভালোবাসা। KTV বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।